এখন একটু কিরকম জানি হয়ে গেছি, ওরকম এডিট টেডিট করি না, মানে মুন্ডা টাইপের হয়ে গেছে। আজকে হচ্ছে ঈদ, সবাইকে ঈদ মুবারক আমাদের পক্ষ থেকে। আপনারা প্রিভিয়াস সব দেখে আসেন ঈদের আগে আমার জ্বর, তারপর শপিং, দেন ঈদের দিন কী কী হলো। আজকে হচ্ছে ঈদের সেকেন্ড ডে। ঈদের দিন আমার বাসায় আমার ফ্রেন্ডসরা আসছিল, আমরা হচ্ছে ওখান থেকে আমার বাসা থেকে আর কি আমার নানু ভাইয়ের বাসায় গেছিলাম। আমার নানুর ভাইয়ের বাসায়, ওখান থেকে আমি নানু বাড়ি চলে আসছি। আজকে আমরা বের হইলাম, আমরা এনজয় করতেছি। আসিম মামা আছে, আম্মু আছে, এখানে নানার খালামনি ছবি তুলতে গেছে, আমরা ছবি তুলে আসছি। এখন হচ্ছে দেখি কি করি আমরা, খাবার আসলে আই গেস আপনাদের সাথে দেখা হবে। এতক্ষণে আপনারা হচ্ছে প্লিজার সব কিছু দেখে আসেন। আমার জ্বর, হসপিটাল, আমার ফ্রেন্ডসরা আসছিল ঈদের দিন, বাসাগুলো সব দেখে আসে। তো অ্যাজ আমাদের শপিং আমরা প্রত্যেক দিন বের হয়েছি, আমি একটু একটু করে ফুটেজ নিছি, ওরকম ভিডিও করা হয় নাই অ্যাজ আমি ব্লগের মুডে থাকি না, প্লাস এখন একটু সিক, আমি বলা গেলে উইক হয়ে গেছি অনেক। তো এখানে বসুন্ধরা আমরা শপিং করতেছি, দেন এখানে আরেক দিন বের হয়ে গেলাম শপিংয়ের জন্য, দেখতে পাচ্ছেন আপনারা। বসুন্ধরা চলে আসছি, বসুন্ধরা এসে আমরা ড্রেস দেখতেছি। অ্যান্ড আজকে হচ্ছে ছিল খালামনির বার্থডে, 29th মার্চ। সো আমরা সেম ড্রেস পরছিলাম আর কি। দেন এখানে আমরা হচ্ছে গাজী ভবন আসছিলাম, আম্মুকে আস্ক করতেছিলাম ব্লগ, বাট আম্মু বলে না। অ্যান্ড এইখানে হচ্ছে দ্য ওয়ার্স্ট পার্ট, আমি বসুন্ধরা যে টানা আইসক্রিমস খাইছি। অ্যান্ড এইটা হচ্ছে আমার অবস্থা জ্বরে। শেষমেশ আম্মু আমাকে হসপিটাল নিয়ে গেছে, আমাকে স্যালাইন দিছেন, এক কাদা বলতে গেলে হচ্ছে ওষুধ দিছে। সেখানে আমার অনেক কষ্ট হচ্ছিল, মানে আমি বুঝাতেও পারবো না, আই ক্যান্ট ইভেন এক্সপ্লেইন যে আমার কতটা খারাপ লাগতেছিল, বুকের ভিতরে খারাপ লাগতেছিল, পেট ব্যথা সব একসাথে। সো এই জ্বর নিয়ে পরদিন আমি ওষুধ খেয়ে বের হয়ে গেলাম। বেলি রোড যে আমার শুজ নিয়ে নিলাম, এই যে। এখন হচ্ছে আমরা আছি পল্টনে, দেখতে পাচ্ছেন আপনারা। আমি আপনাদেরকে পল্টনটা পুরো ঘুরে দেখাচ্ছি, বিকজ হচ্ছে পল্টন কাল পরশুর মধ্যে সাজিয়ে ফেলবে, অ্যাজ এভরি ইয়ার ঈদ উপলক্ষে তারা সাজায়। এখানে আলহামদুলিল্লাহ আমি সুস্থ হয়ে চলে আসলাম মেহেদি দিতে। আমি মেহেদি দিয়েছি চায়না টাউন থেকে, অ্যান্ড আমি ফর দ্য ফার্স্ট টাইম বাইরে থেকে মেহেদি দিচ্ছি। অ্যাজ প্রত্যেকবার আমার খালামুনি বা আম্মুই আমাকে, বেশিরভাগ আম্মুই আমাকে মেহেদিটা দিয়ে দেয়, আমিও প্রেফার করি আম্মুর থেকেই দেওয়া। বাট এইবার হচ্ছে গিয়ে আমি বাইরে থেকে মেহেদি দেওয়া গেছে, যদি আমি দিতে চাইনি, আম্মু দেওয়াই দিছে। সো আমার সাথে খালামুনিও মেহেদি দিয়ে দিছে, আমরা দুজন সেম ডিজাইন দিছি। এবার আজকে হচ্ছে চান্নাতের আগের দিন, আমরা বেলি রোডে আসছি। অ্যান্ড বেলি রোডে আজকে অনেক ভিড়, আম্মু যে কী কী কসমেটিক্স কিনবে। কালকে হচ্ছে আমরা সব ফ্রেন্ডসরাও দেখা করবো সিজের সামনে। সবাই হচ্ছে বেশিরভাগ গ্রামে চলে গেছে, আজকে গেছে, যেমন যারা ওরা গ্রামে চলে গেছে। অনেক ভিড় আজকে মার্কেটে, বাইরে, আর সব জায়গায় হচ্ছে এইবার বেশি মেহেদির স্টল বসছে না। বেলি রোডে এত মেহেদির স্টল বসে না, এবার অনেক বসছে। লাইক ওই সাইড এই সাইড সব রোডের উপরে বসছে। আর গাইজ ঈদের দিন আরেকটা ধামাকা হচ্ছে, ঈদের দিন আমার ফ্রেন্ডসরা বাসার নিচে আসবে, আমার আরো বেশি মজা হবে। লাইক সালামি দিবে, নিবে, নাওয়ারটা ওইটা চিন্তা করলে মন খারাপ হয়, বাট দিবে ওইটাতে হ্যাপি। আজকে হচ্ছে চাঁদ রাতের দিন, অ্যান্ড সাত সকাল আমার কাজিনসরা বাসায় চলে আসছে আম্মুর কাছে মেহেদি দিতে, অ্যাজ মাই মম ইজ আ মেহেদি আর্টিস্ট। সো মেহেদি আর্টিস্ট না, আম্মু ভাই সব পারে। আম্মু হচ্ছে মাল্টিটাস্কার বলতে যদি কিছু থাকে সেটা হচ্ছে আম্মুর কাছে পৃথিবীর সব আছে। তো সবাই এখানে মেহেদি দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমার দাদুও দিচ্ছে মেহেদি, আমার দাদুর পায়ে, আমার দাদি আর কি। তো আমরা সবাই আর ওই দিনকার অনেক মজা করছি, একসাথে ইফতার করছি, শেষ ইফতার আমাদের। অ্যান্ড প্ল্যান ছিল যে বাইরে করবো সেহেরিটা, বাট করা হয়নি, বিকজ বাসা বাড়ি গুছানো অ্যান্ড অল, প্লাস সব কিছুতে অনেক ঝামেলা। সো তাই জন্য আর আমরা বাইরে কোথাও যাওয়া হয়নি আমাদের এইবার। আমরা রাইট নাও হচ্ছে সুইটে আসছি। আজকে হচ্ছে চাঁদ রাত, আমাদের আসার কথা ছিল, আমার ফ্রেন্ডদের যেটা বলছিলাম। এখন জানি না বাকি ওরা কই, ওদের হচ্ছে কয়েকজনের নাম্বার নেই, কয়েকজনের নাম্বার আছে।
কাছে ফোন দিছি ধরে না। না বেশি মানুষের ইয়েতে রাখছে না, তো আমি এখন পেস্ট্রি খাবো। 10 মিনিটের মতো ওয়েট করবো, না আসতে তো চলে গেলাম কথা হইলে তো এখন দেখি। গাইজ আমার ওদের সাথে দেখা হয় নাই, অ্যাজ আমাদের কন্ট্যাক্ট হয়নি। ওখানে নৈরি আর মাহানুর দুজনে দেখা করছে। সো আমি বাসায় চলে আসছি। অ্যান্ড আমাদের বাসার গেট এইভাবে সাজাইছি সুন্দর করে, লাইট টাইট দিয়ে, বেলুন টেলুন দিয়ে। সো আমি এবার একটু ফুটেজ নিচ্ছিলাম ব্লগের জন্য। অ্যান্ড এখানে হচ্ছে খালামণিরা আসতেছে, ততক্ষণে আমরা হচ্ছে আগুরাতে আমাদের কিছু টুকটাক কাজ আছে, সেই কাজে আমরা চলো সেরে আসি কাজটা আগুরাত থেকে সেরে। দেন আমরা হচ্ছে খালামণিদের সাথে বের হয়ে যাবো আবার। আমরা আগুরাতে চলে আসছি, তখন ক্লোজিং টাইম হয়ে যাচ্ছিলো, বেশি কি ছিল না এরকম। সো আমরা হচ্ছে তাড়াতাড়ি জিনিসগুলো নিয়ে নিচ্ছিলাম টুকটাক। আম্মু ঈদের বাজার করতে আসছো? হ্যাঁ, আমাদের বাজার কমপ্লিট, বাট তাও আসছি। এখানে অফার্স চলতেছে ইয়াতে, আর ওখানে হচ্ছে প্যাক করে রাখা। সো এখানে হচ্ছে খালামণিরা চলে আসছে, আমরা বের হয়ে গেছি। অ্যান্ড আমি এখানে আমার মেহেদি নিয়ে শো অফ করতেছি, অ্যাজ আমার মেহেদিটাও হয়ে গেছিলাম। মেহেদির খুবই প্রিটি একটা কালার আসছিল। তো আমরা হচ্ছে তেল নিতে আসছি, কোথায় যাব কোনো প্ল্যান নাই আমাদের। এরকম বের হয়ে গেছি। আর এখানে হচ্ছে আমি মিউট করে দিছি, কারণ কপিরাইট ক্লেম খাবো, বিকজ গাড়িতে আমরা গান ছেড়ে সবাই চিল্লায় হচ্ছে গিয়ে গান গাচ্ছিলাম। সো অ্যাজ আমার গলা খুবই বাজে, সো সেই গলার গান আপনাদেরকে শুনিয়ে আপনাদের কানের থেকে রক্ত বের করতে আমি চাই না। এখানে খালামণির সানরুফ দাঁড়ায় খুলে দিয়ে বললো যে দাঁড়াও। সো এখানে হচ্ছে আমি দাঁড়ায় একটু ভালো ফুটেজ নিতে যাচ্ছিলাম চাঁদ রাত মোবারক উইশ করার জন্য, বাট ভালো ফুটেজ আসতেছিল না। সো আম্মু বললো যে চুলটা খুলে ফেলো। চুলটা খুললাম, চুল খোলার পর আরও আমাকে ডাইনির মতো লাগতেছিল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি চুল ফুলে আছে, খুবই বাজে লাগতেছে, আই নো। আর এইটা হচ্ছে আমাদের আই গেস যেটাকে শাহবাগ বলে, শাহবাগের ভিউ। অ্যাজ হচ্ছে সবাই এখানে নামাজ পড়তে আসবে সকালে। সো এখানকার গেট অ্যান্ড অল সব সাজানো দেখতে পাচ্ছেন আপনারা। রোডেও কিছু বিল্ডিংস সাজানো, এই যে গেট, যেটা মেইন গেট দিয়ে ঢুকতে হবে নামাজের জন্য। আর এখানে হচ্ছে আমাদের বাসার দিকে যাচ্ছি, ওখান থেকে মেবি আই গেস পল্টন যাব। সো এখানে হচ্ছে আমরা হাঁটতেছি পল্টনে, বিকজ আমরা গাড়ি রেখে হচ্ছে চায়না টাউনের দিকে গেছিলাম। অ্যান্ড আমার মামা গাড়ি নিয়ে কোথায় যে চলে গেছে আল্লাহ জানে। অ্যান্ড চাঁদ রাত আমাদের সবাইকে আমি ঈদ উইশ করলাম ইনস্টাগ্রামে। অ্যান্ড দেন এখন হচ্ছে আমাদের গাড়ি নিতে আমরা সামনে যাচ্ছি, যেটাকে আপনারা দেখতে পাচ্ছেন। সো গাইজ আজকে হচ্ছে ঈদ ডে 1, সবাইকে ঈদ মুবারক আমাদের পক্ষ থেকে। অ্যান্ড এখানে সাত সকাল আমার কাজিন চলে আসছে, অ্যান্ড একটু পর আমার ফ্রেন্ডসরা চলে আসবে। আমি খুব এক্সাইটেড, মানে ফ্রেন্ড আর কি দুইটা, বাকি হচ্ছে বড় ভাইয়ারা, আমার সিনিয়র ভাইয়া স্কুলের, একদম বলতে গেলে ব্রাদার ফ্রম অ্যানাদার মাদার। এখানে হচ্ছে আসছে আমার বেস্ট ফ্রেন্ড তৌসিফ, আমার ফ্রেন্ড সাবাহাত, ক্লাসমেট আর কি, ইসফার ভাইয়া অ্যান্ড মুশিক ভাইয়া, ব্রাদার্স ফ্রম অ্যানাদার মাদার। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আমার বাসায় ঢুকতেছেন। তৌসিফ ওয়াজ লাইক তোর বাসায় ফার্স্ট আসলাম। আমাকে 1100 টাকা দিছে স্যার ভাই, এরকম ভাই সবাই থাকা উচিত। এখানে হচ্ছে মুশিক ভাইয়া অনেক ফাইজলামি করতেছিল। ইসফার ভাইয়া হচ্ছে আমাকে 1100 টাকা দিছে প্রথমে, দেন আমাকে আরও 50 টাকা বান্ডেল থেকে আরও টাকা দিছে। আর এদিকে সাবাহাত এসে মুড অফর, তৌসিফ তো সালামি দেয় না। আর মুশিক ভাই এখানে 10 টাকা কি বের করে দেখাচ্ছে। আর ইসফার ভাইয়া তো আমাকে 50 টাকা দিয়ে দিল। ওই 50 টাকা আমি মুশিক ভাইয়াকে দিছি, ওইটাই আমাকে আবার ব্যাক করে বলছে এটা তোমার সালামি। তো আমরা ফাইজলামি দুষ্টামি করতেছিলাম। অ্যান্ড এইখানে দুষ্টামি করতে করতে তৌসিফ আমার হাত থেকে 1000 টাকার নোটটা নিয়ে নিল। অ্যান্ড আমি তো ওর পিছে দৌড়ায় ওর হাত থেকে যেভাবে পারলাম আমি ওর পকেটে ঢুকাই ফেলছি। জানেন গাইজ 1000 টাকাটা পরে ইসফার ভাই ওরা সবাই ধরে পরে আমাকে টাকাটা বের করে 1000 টাকাটা আমার হাতে সেফ মতো দিয়ে দিছে। অ্যান্ড দেন আমি তাড়াতাড়ি যে রুমে রেখে আসছি, কারণ থাকলে তৌসিফ এরকম জাবরাজাবরি করবে, এটা শিওর। মুশিক ভাই 500 টাকা দিচ্ছে, ইসফার ভাই 1000 টাকা। গাইজ আম্মু হচ্ছে ওদেরকে সালামি দিতে আসতেছে। এন্ড এখানে লাইক এত ভদ্র ভাই ওরা হয়ে গেছে, মানে আমি ওদেরকে এত ভদ্র জীবনে জিন্দেগিতে মনে হয় দেখি নাই, দেখবও না। আম্মুকে দেখে একদম ভালো ছিল, আমি তুমি বসে পড়ছি। আম্মু এসে বলতেছে কিছু খাবা না, এটা কেমন কথা। সাবাহাতের তারা ছিল অ্যাজ ওরা চলে যাচ্ছিল। এখানে তৌসিফ আর মুশিক ভাইয়া হচ্ছে মারামারি করতেছিল। আর ইসফার ভাইয়াকে বললাম যে এরকম তুমি অনেক ভালো ভাই, হ্যান ত্যান। দেন এখানে হচ্ছে ওদের সবাইকে বিদায় দিতেছি, বললাম আল্লাহ হাফেজ। তোদেরকে আজকে অনেক ভদ্রভাবে দেখলাম আমি। ইসফার ভাই এখানে বিদায় নিচ্ছে, বললাম ইসফার ভাই অনেক ভদ্র ছেলে সবার মধ্যে।
তো এখানে ওরা লিফটের অপেক্ষাও করলো না, ওরা সিঁড়ি দিয়ে নেমে দৌড়ায় চলে গেল। নট দ্য বেস্ট ঈদ বাট আ পারফেক্ট ঈদ ফর মি। সো গাইজ বেসিক্যালি আমাদের তো ভাইয়ারা আসলো, আমার ফ্রেন্ড আসলো, বেস্ট ফ্রেন্ড আসলো, বেস্ট ফ্রেন্ড যাকে আপনারা আমার প্রোগ্রামে দেখছিলেন কাউসি। তো এসে সালামি দিল, নিল, গেল। এখন আমরা হচ্ছে ওয়াফেল আনাইছি, ওয়াফেল এনজয় করবো। এটা আমার হচ্ছে হ্যাঁ যে নাট দেওয়া ওটাতে, আমারটা হচ্ছে নর্মাল। আমি তো অ্যাজ আমি হচ্ছে নাটস খাই না, তো আমারটা হচ্ছে নর্মাল। এখন আমরা হচ্ছে ওয়াফেল এনজয় করবো অ্যান্ড দেন আই গেস নানদের বাসায় যাব আমার ঈদ করতে। এখানে হয়ে গেল আরেকটা ধামাকা, উইচ ইজ আমরা রওনা দিয়ে দিয়েছিলাম নানুদের বাসায় যাওয়ার জন্য। বাট আনফর্চুনেটলি আমার নানুর ভাই আমার নানুদেরকে ফোন দিয়ে বললো আমাদের সবাইকে যাইতে, তার বাসায় সে কাচ্চি রান্না করছে। সো আমার নানুর কাচ্চি খাইতে আমরা চলে গেলাম তার বাসায়। সো তার বাসা হচ্ছে খিলগাঁওতে। অ্যাজ আমরা হচ্ছে গেলাম তালতলায়, এত ভিড়, জাস্ট ঈদের যে মজা, সবাই মনে হয় ঈদ করতে তালতলায় চলে গেছে এরকম লাগতেছিল। এই যে এখানে আমরা চলে আসছি আমার আম্মুর মামার বাসায়। আর আম্মু এখানে কিছু খায় নাই বলতেছে, আর আমার মামা নাকি মাত্র জাস্ট এটা নিয়ে বসছে। আমার মামা যে এর আগে কাচ্চি খাইছে ওটার ফুটেজ নাই, আর ওখানে আমি খাইতেছি বাট আমার প্লেটটা আর কি দেখা যাচ্ছে না, এই যে আমি খাইনি। এখানে ব্যাক করছি আমাদের ঈদ ডে 2-তে, যেখানে আমরা ঘুরতে চলে আসছি। অ্যান্ড সব তো দেখেই আসলেন আপনারা, এটা হচ্ছে আমাদের ফুড প্ল্যাটার, আমরা এটা নিয়েছি। এখানে অনেক ধরনের খাবার আছে অ্যাজ টুরি ফিশ অ্যান্ড অল। অ্যান্ড খালামণি এখানে আমি টিকটক করতেছিলাম, খালামণি আমার ক্যান্ডিড ভিডিওস নিচ্ছিল। অ্যান্ড এখানে খালামণি আর নান, সরি গাইজ এখানে অনেক হচ্ছে গিয়ে নর্মাল ভিডিও সাইজের ভিডিও করা, ব্লগ সাইজের ভিডিও করা হয়নি, বিকজ আমি ওরকম ব্লগের প্ল্যান করা ছিল না। সো তাই আর কি এগুলো সব ভিডিও হিসাবে ফুটেজ নেওয়া হয়েছে। আনফরচুনেটলি আমাদের খাবার চলে আসছে, বাট আমি যে ব্লগ করতেছি সেটা ভুলে গেছিলাম। তো আমাদের এখানে হচ্ছে থাই স্যুপ, খালামণি নিচে একদম মাশরুম, বাট আমার এখান থেকে নিয়ে খাচ্ছে থাই স্যুপ, অ্যাজ আমি পুরোটা খেতে পারবো। খালামণি কেমন থাই স্যুপ? ক্রিম অফ মাশরুমটা ভালো ছিল, থাই স্যুপটাও মোটামুটি। গাইস আমাদের ফুড চলে আসছে, বাট দ্য থিং ইজ আমি রিভিউ দাও, এখনো খাই না, কি রিভিউ দিব? তো বেসিক্যালি আমাদের এখানে অনেক খাবারই আছে, খেয়ে আপনাদেরকে অবভিয়াসলি রিভিউ আমি দিব। গাইস আমরা এখন বাসার দিকে যাচ্ছি, খাবারের রিভিউ দিতে গেলে চলেন আম্মু খালামণি ওদের কাছে যাই। খাবারের রিভিউ দাও। ভালোই ছিল না, ভালো না, একদমই ভালো না, পচা, একদমই টেস্ট নাই, শেপ ভালো না। আর সার্ভিস নট ব্যাড, নট গুড এরকম। ওকে। তো গাইস আমরা এখন আই গেস বাসার দিকে যাচ্ছি, আম্মুকে ড্রপ করব, করে দেন আমি আবার চলে যাব নানু বাড়ি আমার ড্রেস নিয়ে। তো চলো বাসার দিকে যাই। ঈদ মোবারক গাইস। আজকে হচ্ছে ঈদ ডে 3 এন্ড আজকে হচ্ছে আমি হচ্ছে ওর সিনিয়র ফ্রেন্ড বা বড় বোন, আর ওর সিনিয়র ফ্রেন্ড বড় বোন। আজকে হচ্ছে আমরা আসছি আম্মুর বান্ধবী, সাথে ঘুরতে। ওরা হচ্ছে আমার স্কুলের জুনিয়র, সেটা হচ্ছে ডাইনা, হয়তো ওরা এত কোয়েশ্চেন। আর এখানে মিসাইল আছে, হাই। আর আমরা হচ্ছে এখানে এনজয় করছি, আন্টিরাও আছে। গাইস জুনিয়রদের সাথে ঘুরতে বেরিয়েছি গাইস, দেখো। নামিরাকে পাঠাবো, হাবাদকে পাঠাবো, হাবাদকে পাঠাতে পারবো না আমি, সরি। তুই নামিরাকে মিস করতেছো, আমিও নামিরাকে মিস করতেছি। আর এখন মেবি এখানে কনসার্ট শুরু হবে আমাদের ব্যাকে। এখানে আমি ডাইনা মিসাইল হচ্ছে একসাথে বসেছি, ওখানে আম্মু আর আন্টি একসাথে বসেছি। আম্মু কিছু বলবা? কেমন লাগতেছে? কেন গান শুরু হয়নি? Are you missing Tuba? Yes, I am missing them too. সমস্যাটা কি? কেমন লাগতেছে? Nice. Thank you.
একদম ass. Worse than her. আমি তো senior. Are you missing someone? Huh? Are you missing someone? Who? Off করো বলে না. Are you missing someone? Mira and Sabaha. I mean Tuba. Sabaha is Tuba. Yes. Me, I'm missing them. Ariana, Raifa, Tausif, and ওই যে ও বলছে Tuba ও না গাইজ একটু আগের নামিরা বলছে এখন বলতেছে তো মিস করছি না I'm missing my classmates though my best friends. বেসিক্যালি এখানে একটা মিনি কনসার্ট চলতেছিল আর কি। আমরা বেলুড়ে 33-তে গেছিলাম এন্ড এখানে নাকি সবসময় এরকম হচ্ছে গিয়ে কনসার্টস হয়। সো আমি আর মিখাইল অনেক এনজয় করতেছিলাম। ইট ওয়াজ লাইক আমরা খুব দুষ্টামি মজা করতেছিলাম লাইক আমাদের বেস্ট ফ্রেন্ডসদেরকে নিয়ে। অ্যান্ড আমরা লিটারেলি লাইক আমি মনে হয় ফার্স্ট টাইম কোনো জুনিয়রের সাথে এত মজা করছি। অ্যান্ড ডাইনা আমি মিখাইল খুবই দুষ্টামি করতেছিলাম অ্যান্ড স্কুল নিয়ে গসিপস করতেছিলাম, ভালোই লাগতেছিল। সো বেসিক্যালি এখানে হচ্ছে টিভিতে হচ্ছে রোনালদো আর হচ্ছে গিয়ে নেইমারের সামথিং সৌদি আরবিয়া কিছু একটা দেখাইতেছিল অ্যান্ড আমরা অনেক এক্সাইটেড হয়ে গেছিলাম যে দেখ রোনালদো। বেসিক্যালি আমি ওইরকম রোনালদোর ফ্যান না, অ্যাজ আমি আর্জেন্টিনা হচ্ছে সাপোর্ট করি। বাট আমার একটা ফ্রেন্ড আছে যার জন্য আমি হচ্ছে কি বলবো তাকে দেখতে দেখতে আমিও রোনালদোর ফ্যান হয়ে গেছি। আর মিখাইল আর আমি দুজনেই আর্জেন্টিনা সাপোর্ট করি বাট উই লাভ রোনালদো। সো আমরা হচ্ছে রোনালদো এটা দেখতেছিলাম আর এনজয় করতেছিলাম। সো আমি এখানে একটু ভাইব নেওয়ার চেষ্টা করতেছিলাম অ্যাজ আমি বাংলা গান শুনি বাট এখানে হচ্ছে কি ফেরারি মন তারপরে মেলা হেলা এরকম সামথিং একটা গান গাচ্ছিল। তো আমি এগুলো পারি না, সো আমার মুড একটু অফ হয়ে যাচ্ছিল। সো তাও আমি এটারে এনজয় করার চেষ্টা করছিলাম অ্যাজ আমি হচ্ছে মায়া লাগাইছে তারপরে আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই এরকম টাইপের গান শুনি। আর হৃদয় খানের গানটা আমার বেশি শোনা হয়। সো পূর্ণতা, অনুভব, তারপরে ইচ্ছে করে এরকম টাইপের গান শুনি। বাট এখানে এই ফেরারি মন, সো আমি কি এনজয় করার চেষ্টা করতেছিলাম আর কি। And this was the time me being me. Like আমার one of the favorite বাংলা song উনি গাওয়া শুরু করলো ফিরিয়ে দাও and I was enjoying that like এত মজা করে আমি গানটা গাচ্ছিলাম ফিরিয়ে দাও like খুবই ভালো লাগতেছিল যে আমার ভাইব মতন একটা গান অ্যাটলিস্ট ওনারা গাচ্ছে আমার কাছে ভালো লাগতেছিল। ওনারা নাকি হিন্দি সংসও গায় বাট অ্যাজ আজকে হচ্ছে নববর্ষ ছিল বৈশাখ, সো ওনারা একটু বাংলা গানটাই আজকে বেশি হচ্ছে গাচ্ছিল আর সবাইও প্রেফার করতেছিল বাংলায় গাবে ওনারা। সো দিস ওয়াজ দ্য টাইম খালামণিরা আমাদেরকে পিক আপ করে আমরা চলে গেলাম মিরপুর। সো আমি এখানে একটু আমার আউটফিট চেক নিচ্ছিলাম। ইউ নো আই এম সেলফ অবসেস মে আপনি ফেভারিট হো। সো এখানে নিজেকে দেখতেছিলাম আর ক্যান্ডিড ভিডিওস নিচ্ছিলাম এই যে। সো বেসিক্যালি আমরা এখানে মিরপুরের একটা ফুড কোর্টে চলে আসছিলাম অ্যান্ড আমরা হচ্ছে অন্য জায়গায় হচ্ছে ফুডস প্ল্যাটার অর্ডার দিয়েছি বাট এখান থেকে হচ্ছে ভেজিটেবল অ্যান্ড অল দেখতে ভালো লাগতেছিল। সো সারদার বাফেট সামথিং এখান থেকে আমরা হচ্ছে ভেজিটেবলটা নিয়ে নিছি। সত্যি বলতে ভেজিটেবলটা আসলেই অনেক মজা ছিল। আর আমি পাস্তা নিয়েছিলাম, পাস্তাটাতে সল্ট বেশি ছিল, একটু চিলি ছিল বাট বলতে গেলে একটু সোরও ছিল, মজাই ছিল, ভালোই লাগছে। আর আমি একটা ভেজিটেবল রোল নিয়েছিলাম। আই প্রেফার চিকেন রোল অ্যাজ আমি ভেজিটেবল এরকম খাই না বাট ভেজিটেবল রোল হিসাবে ইটস ওকে। আর একটা হচ্ছে চিকেন কারি নিয়েছিলাম, চিকেন কারিটাও মোটামুটি মজা ছিল বাট একটু সল্টি ছিল। আর হচ্ছে গিয়ে খালামণি আমের আচার নিয়েছিল, আমের আচারটা অনেক চুকা ছিল, মোটামুটি ভালোই ছিল। সো এখানে হচ্ছে ওয়েট হিসাবে আর কি বিলিংটা আসে। সো আমাদের এখানে এই কয়েকটা জিনিস নিয়ে মোটামুটি বিলিং আসছিল 500 সামথিং এরকম টাইপের। আমার তো বোল হওয়ার কথা। জি জি
এক নম্বর কনফিউজ। হারায় বলছে কে যেন কোনটা নিবি। সো বেসিক্যালি আমরা হচ্ছে ডালাস এক্সপ্রেস থেকে খাবার নিচ্ছি। লেটস ট্রাই ইট, আর রিভিউ তো অবভিয়াসলি আসবে। প্লাস আজকে হচ্ছে ঈদ ডে, আজকে ঈদ ডে 3 না 4 আই গেস। আমরা চলে আসছি এখানে একটা ফুড কোর্ট, আই ডোন্ট নো এটার নাম কি। আমরা এখানে চলে আসছি ডালাস এক্সপ্রেস থেকে খাবার নিলাম, নিচে আমাদের প্ল্যাটার্স। এখানে ওরা খাবার মিলায় পাচ্ছে না যে খেয়ে কোনটা নিচ্ছে। আনফর্চুনেটলি আমি বলছি, সো আমি বেঁচে গেছি, আমার এত ইয়ারিংস নাই। হ্যাঁ, দেখতে পেলাম আমাদের খাবার চলে আসছে, সো লেটস ট্রাই আবার ব্লগ। লেটস ট্রাই মাই অনেক দিতে একটা বোল, চিকেন একটা প্ল্যাটার, আমাদের সবাইটা প্ল্যাটার। লেটস ট্রাই, দেখি কেমন। ওটা কি কাটলেট? ফ্রাইড রাইসটা মজা আছে, ঘি দিয়ে করা, রাইট? খেয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। বেসিক্যালি আমাদের খাওয়া প্রায় শেষ পর্যায়ে। খালাম প্রথমে রিভিউ দাও, খালাম রিভিউ দাও। ফুড কেমন? খাবার কেমন? রিভিউ দিন। নান রিভিউ দাও। কেন খাবার কেমন? নানের ওয়ার্স্ট রিভিউ হচ্ছে ছিল ঈদের একটা শেফ টেবিলে গেছিলাম, শেফ টেবিলে গেছিলাম। নান ওয়াজ লাইক না না এগুলো খাবো না। নান ওয়াজ লাইক যে এইগুলা কি দুজনের খাবার? এটা হচ্ছে নানের ওয়ার্স্ট একটা রিভিউ ছিল। আম্মু দাও এবার রিভিউ। এটা খাইতে ব্যস্ত, ওর কোনো ইয়া নেই। লেটস সি এখান থেকে আমরা কই যাই। সো বেসিক্যালি আজকে হচ্ছে ঈদ ডে 5 and right now I am eating my pulao roast as ঈদের জাতীয় খাবার। সো এটা খেয়ে আমরা হচ্ছে গিয়ে বের হয়ে যাবো রেডি হয়ে। অ্যাজ আমি তো আমার নিজে রেডি এখন, আলহামদুলিল্লাহ আমি একা একা হই, আমি বা খাবার আমার কারোর হেল্প লাগে না, একটা আমি নিজেই রেডি। তো রেডি হয়ে কই যাবো? উই হ্যাভ নো প্ল্যানস। কালকের মতন বের হবো, যেখানে যাবো কোনো এক জায়গায় ঢুকে যাবো, এটা হচ্ছে প্ল্যান। সো লেটস সি কি হয়। গাইস বেসিক্যালি আমি ফেরি হয়ে চলে আসছি 300 ফিটে, অ্যান্ড আম্মুরা ওখানে হচ্ছে ছবি তুলতেছে, অ্যান্ড আমার মামা হচ্ছে খাচ্ছে। সো গাইস চলো দেখি কি হয়, অ্যান্ড আমরা এখন হচ্ছে ছবি তুলবো। সো লেটস ডু। সো বেসিক্যালি আমি হচ্ছে আজকে হোয়াইট একটা ড্রেস পরছি, উইচ ইজ সো বিউটিফুল। আমাকে পুরো পরীর মতো লাগতেছে। আই নো গাইজ, আমি নিজের প্রশংসা নিজে করতেছি, বাট ট্রাস্ট মি গাইজ, ছবিগুলো অনেক সুন্দর আসছে। আমি পারলে ব্লগে অ্যাড করে দিব পিকগুলা। মাশাল্লাহ, আমাকে এত সুন্দর লাগতেছে, আমি নিজের প্রশংসা করতেছি। বাট লিটারেলি আই এম অবসেসড উইথ মি। আমি জাস্ট, আমার কাছে মনে হইতেছে আমি হচ্ছি নায়িকা, আমি হ্যান ত্যান এরকম লাগতেছে আমার কাছে। বাট আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমাকে অনেক সুন্দর লাগতেছে, প্রীতি লাগতেছে। ব্রো ক্যামেরা। নাও উই আর ইন 300 ফিট, এন্ড আমরা হচ্ছে ছবি তুলতেছি, খেয়ে চলে আসছি। ওই দিনকার গাইজ আমরা 300 ফিট থেকে ডিরেক্ট বাসায় চলে আসি, আর কোথাও যাওয়া হয়নি, কারণ আমাদের কারো এরকম বাইরে খাওয়ার বা কিছুর মুড ছিল না। অ্যাজ আমরা ঈদের ফার্স্ট ডে থেকেই বলা গেলে বাইরে খাচ্ছিলাম, সো ওইভাবে একটা রুচি ছিল না আমাদের। সো দেন হচ্ছে গিয়ে নেক্সট ডেতে আমরা যাই লিভ লঞ্জেও খেয়ে দিয়ে আমরা হচ্ছে বাসায় চলে যাই। ভ্লগ করার এরকম মুড ছিল না, আমি এরকম ভ্লগও করিনি, আর এই কয়টাই ভিডিও করেছি আমি। আলহামদুলিল্লাহ এইবারের ঈদটা আমার অনেক ভালো কেটেছে, প্রত্যেকবারের তুলনায় এইবার বলতে গেলে ভালোই কেটেছে। বিকজ আমার ফ্রেন্ডসরা, আমার বড় ভাইয়েরা সবাই আমার বাসায় আসছে, সবার সাথে মিট হয়েছে,
এটার থেকে আসলে সবার সাথে মিট হওয়াটাই এত বছর পর, অ্যাজ তাদের সাথে আমার 3-4 ইয়ার্স হয়ে গেছে, মোর দেন 3 ইয়ার্স দেখা হয় না। সো ঈদের মতন একটা দিনে তাদের সাথে আমি দেখা করতে পেরেছি, আমার অবশ্যই খুবই ভালো লেগেছে। অ্যান্ড ইউ নো, ঈদ মানেই সালামি, অনেক অনেক সালামি পেয়েছি আলহামদুলিল্লাহ। অ্যান্ড আমাদের আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। লাইক, কমেন্ট, শেয়ার সব কিছু করে দিবেন আপনারা, অ্যান্ড দোয়া করবেন নেক্সট কুরবানি ঈদটাও যেন এইভাবেই ভালো কাটে এবং আপনাদের জন্য সুন্দর সুন্দর যেন আমি ব্লগ করতে পারি। অ্যান্ড গাইজ, আমার মালদ্বীপ ব্লগটা ইনশাল্লাহ চলে আসবে। সেই জুলাইতে মালদ্বীপ গেছে আমি, জুলাই 2023-তে। অ্যান্ড রাইট নাও আমি ব্লগটা ফুললি এডিট করতে পারি নাই, সরি গাইজ। অ্যান্ড নিউ বাইকের ব্লগও চলে আসবে। সো সব মিলিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ গাইজ। লাইক, কমেন্ট, শেয়ার সব কিছু করে দেবেন আপনারা।